প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতিদিন ফ্রিহ্যান্ড ইংরেজি লিখি এর পর্ব হিসেবে অ্যাজ এর সকল ব্যবহার সম্পর্কে অবগত হব। আমাদের দৈনন্দিন ইংরেজি কথা বলা ও লেখায় এমনকি অর্থ উদ্ঘাটনেও অ্যাজ এর ব্যবহার সম্পর্কে ভালোভাবে অবগত হওয়াটা অনেক বেশি জরুরি। আজকে আমরা তাই মূলত অবগত হতে যাচ্ছি। আশা করছি যে অ্যাজ সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। কেমন? ওকে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা কেউ দয়া করে আমাকে অবগত করতে পারেন কমেন্ট করে। আর আপনারা শেয়ার করে দিতে পারেন ভিডিওটি। আজকে আমরা আমাদের লেখা, কথা বলা, এমনকি যখন আপনারা পড়তে যান অ্যাডভান্স লেভেলে ঠিক সে সময়, যাতে করে আমরা খুব সহজেই অ্যাজ এর সকল ব্যবহার সম্পর্কে অবগত হতে পারি। আমরা কখনো অ্যাজকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি, কখনো আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, আবারও কনজাংশন হিসেবেও যখন আমরা ব্যবহার করি তখনও আমরা লক্ষ্য করব অ্যাজ প্রায় 5 রকমভাবে অর্থ দেয়। 5 রকমভাবে কিভাবে? দেখুন, যখন অথবা সময়ে অর্থ দেয়। আবার আমরা এটাও লক্ষ্য করব অ্যাজ কারণ বা যেহেতু অর্থ প্রদান করে। একই সাথে অ্যাজ এ কনজাংশন হিসেবেই অ্যাজ আবারও যেভাবে বা যেমন করেও অর্থ প্রকাশ করে। তার মানে আমরা অ্যাজ এর এক বা একাধিক ব্যবহার সম্পর্কে অবগত হতে যাচ্ছি। একই সাথে এখানে লক্ষ্য করুন, আমরা যদি এই ব্যাপারটি লক্ষ্য করি, অ্যাজ দিয়ে আমরা অনেক ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি। আবারও আমরা বিশেষ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করতে পারি। দেখুন, এই যে অ্যাজ ইফ, আবার আমরা কন্ডিশনাল ফ্রেজ তৈরি করতে পারি। তারপরে আমরা এই যে কো-রিলেটিভ কনজাংশন আছে সেগুলোকেও তৈরি করতে পারি। তাহলে আর দেরি কেন, আমরা আমাদের মূল যেই ক্লাস ও ক্লাসের আলোচনা শুরু করে দিতে পারি। আপনারা দয়া করে ভিডিওটি একটু শেয়ার দিয়ে দিবেন বেশি বেশি, আর অবশ্যই চেষ্টা করবেন যাতে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এর সকল ব্যবহার সম্পর্কে আপনি একটি স্বচ্ছ ধারণা পেতে পারেন। কেমন? ওকে, তাহলে আর দেরি কেন, আমরা শুরু করে দিই। হিয়ার উই সি, প্রথমে আমরা যে ব্যবহারটি সম্পর্কে অবগত হব অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে অ্যাজ এর ব্যবহারটি লক্ষ্য করি। দেখুন, অ্যাজ আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল, হিসাবে। লক্ষ্য করুন, হিসাবে অর্থ দিচ্ছে, তাই তো? হ্যাঁ, উই সি, এইখানে লেখা আছে যে হিসাবে অর্থ দিচ্ছে। দেখুন, ইট সিম্পলি আমরা ব্যবহার করে থাকি এবং কি এই সম্পর্কে আমরা ভালোই অবগত। কেমন? দেখুন, হি জয়েন্ড, সে জয়েন করেছিল মানে যোগদান করেছিল দ্য টিমে অ্যাজ এ কোচ হিসাবে। এই যে আমরা অ্যাজ ব্যবহার করেছি, উই ক্যান কল অ্যাজ প্রিপোজিশন, রাইট? হিয়ার উই সি, আমরা সিম্পলি বলতে পারি দিস ইজ কল্ড আ প্রিপোজিশন। If is there any question, please you can leave a comment about it and how can you use preposition হিসেবে আপনি কিভাবে এই অ্যাজকে ব্যবহার করতে পারেন। সিম্পলি আমরা সবসময় দেখবেন কথা বলা অথবা লেখালেখিতে ব্যবহার করে অভ্যস্ত এবং করেও থাকি বটে। কেমন? ওকে, নেক্সট হইছি আমরা পরবর্তী বাক্যটি যদি লক্ষ্য করি, দেখুন, শি ওয়ার্ক, তিনি কাজ করেছিলেন অ্যাজ আ ভলান্টিয়ার ইন দ্য হসপিটালে তিনি অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলেন। ইউ ক্যান সে দিস ইজ অলসো আ প্রিপোজিশন। হ্যাভ ইউ গট? আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। ওকে, নেক্সট হইছি আমরা এখন আমাদের যেটা অনেক বেশি জরুরি সেই ব্যবহারটায় চলে এসেছি। কি জরুরি লক্ষ্য করুন, এখন এই ব্যাপারটি আমাদের অনেক বেশি জরুরি। কেন তা জানেন? কারণ অ্যাজকে আমরা এখানে অনেক রকম ব্যবহারের মধ্যে পাব। লক্ষ্য করুন, অ্যাজ এ কনজাংশন হিসেবে যখন বা সময় অর্থ দিবে। আবারও অ্যাজ এইখানে লক্ষ্য করুন কারণ বা যেহেতু অর্থ দিচ্ছে।
কনজাংশন হিসেবে। আবারও এদিকে লক্ষ্য করুন, অ্যাজ কনজাংশন হিসেবেই যেইভাবে বা যেমন করে অর্থ দিচ্ছে। লক্ষ্য করুন আরও আছে, আমরা এইগুলো ধীরে ধীরে পাবো। তাহলে আসুন আমরা কনজাংশন হিসেবে অ্যাজ এর ব্যবহারটা সম্পর্কে অবগত হই। Here we see, প্রথমে আমরা কনজাংশন হিসেবে যখন বা যেই অর্থে যেই সময়ে এইরকম অর্থ প্রকাশে এই অ্যাজ এর ব্যবহারটা করতে পারি। কেমন? ওকে, দেখুন অ্যাজ দে ওয়ার লিভিং এর অর্থটা হচ্ছে যখন তারা ত্যাগ করতেছিল, মানে ত্যাগ করতেছিল অনেক সময় হচ্ছে স্থান ছেড়ে যাওয়া অর্থ প্রকাশ করে। ওকে, ইট স্টার্টেড টু রেইন, বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। হ্যাভ ইউ গট? তার মানে অ্যাজ এখানে দেখুন কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে, এর অর্থটা দিচ্ছে যখন। ওকে, is there any question? Please, you can leave a comment under in the comment box. Okay, at the same way you see as I was sleeping, এর অর্থটা হচ্ছে যখন আমি ঘুমাচ্ছিলাম বা যেই আমি ঘুমোচ্ছিলাম। someone, not me or not the dude, তার মানে একজন দরজায় কেউ কড়া নাড়াচ্ছিল। have you got? that means এই বাক্যেও আমরা as কে লক্ষ্য করছি যখন অর্থ প্রদানে ব্যবহার হয়েছে। কি পারবেন না? কেন পারবেন না? অবশ্যই পারবেন। ওকে, নেক্সট উই সি as কারণ অর্থ প্রদানেও আমরা ব্যবহার করতে পারি। এখন প্রশ্নটা হলো, আপনি অ্যাজ এর পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে পারবেন কিনা? ডেফিনেটলি আপনি অন্য কিছু ব্যবহার করতেই পারবেন, এটা স্বাভাবিক, করতে পারবেন। তবে আমি আপনাকে বলবো অ্যাজকে আপনার বিশেষ করে লেখার ক্ষেত্রে অনেক বেশি ফর্মাল ওয়েতে ব্যবহার করতে পারেন। ওকে, হিয়ার ইউ সি অ্যাজ ইট ওয়াজ গেটিং ডার্ক, এর অর্থটা হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল, সন্ধ্যা বলতে যেহেতু আমরা এটা বলতে পারি যেহেতু মানে অনেকটা অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি হয়ে আসছিল, and we stopped the game, আমরা খেলা বন্ধ করে দিয়েছিলাম, তাই তো? Here you see as she was or he was tired, যেহেতু সে ক্লান্ত ছিল। You can use also কারণ, আপনি কিন্তু এইভাবে বলতে পারেন he did not join us, সে আমাদের সাথে যোগ দেয়নি as he was tired, কারণ সে ক্লান্ত ছিল। ওই একই কথা, মানে আপনি যেভাবেই বাক্যটি বলেন হয় কারণ আসবে, আমরা লক্ষ্য করি as এর অর্থটা, নতুবা যেহেতু আসবে। ওকে, যেমন আপনি যদি এই অংশটাকে এইখানে এনে এই অংশটাকে প্রথমে দেন তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। কেমন? এইটার ব্যবহারটা অপেক্ষাকৃত আমাদের সবচেয়ে বেশি আপনি পাবেন আর কি, এইটার ব্যবহারটা আপনি সবচেয়ে অপেক্ষাকৃত বেশি পাবেন। ওকে, অ্যাজ এর অল্টারনেটিভ হিসেবে আমরা বিকজ ব্যবহার করতে পারি অথবা সিন্স কনজাংশন ব্যবহার করতে পারি, যদিও সিন্স এর উপর আমার একটি ভিডিও অলরেডি দেওয়া আছে। তাহলে দেরি কেন? ওকে, নেক্সট উই সি অ্যাজ কনজাংশন হিসেবে এখানেও ব্যবহার হয়েছে, এর অর্থটা হচ্ছে যেভাবে অথবা যেমন করে। হিয়ার ইউ সি সিম্পলি আমরা বোঝার চেষ্টা করি, ডু ইট, এটি করো, অ্যাজ আই টোল্ড ইউ। ইউ নো, আপনি অনেক সময় শুনে থাকবেন, ও প্লিজ ডু ইট ও ডু ইউর জব অ্যান্ড অ্যাজ আই ইনস্ট্রাক্টেড ইউ, আমি আপনাকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছি, অ্যাজ আই ডাইরেক্টেড ইউ, যেভাবে আমি আপনাকে পরিচালনা করেছিলাম। সিম্পলি আপনি কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারেন, অথবা অ্যাজ এর পরিবর্তে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি, অ্যাকর্ডিং টু, অর আমরা এটাও জানি, বাট এইখানে কিন্তু অ্যাজ ব্যবহার হয়েছে অ্যাজ এ কনজাংশন হিসেবে। হিয়ার ইউ সি অ্যাজ শি সাইড, এর অর্থটা হচ্ছে যেভাবে সে বলেছে, অথবা আমরা বলতে পারি ঠিক যেমন করে সে বলেছে, উই শুড বি কেয়ারফুল, আমাদের কি সতর্ক থাকা উচিত বা সতর্ক হওয়া উচিত। আপনি পারবেন না?
কেন পারবেন না? অবশ্যই আপনাকে পারতে হবে। এভাবে আপনি আমি শত শত হাজার হাজার বাক্য অনায়াসে তৈরি করতে পারি। তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করা শুরু করে দেন। আমি যদি আপনাদেরকে বলি, ও হ্যাঁ, আমি আপনাদেরকে বাড়ির কাজ দিতে পারি, বা আপনারা আমাকে এখনই কমেন্টস অবগত করতে পারেন বাড়ির কাজ এখনো এখানে লিখে দিতে পারেন যে হ্যাঁ এইটা। দেখুন, আমি যদি আপনাকে দেই, ওকে, আমাদের প্রতিদিন কাজ করা উচিত, যেইভাবে আমি আপনাদেরকে শিখাই। এখানে অবশ্য দেওয়া আছে, তারপরও আপনারা আবার করতে পারেন। অ্যান্ড আমাদের প্রতিদিন কাজ করা উচিত যেভাবে আমি আপনাদের শিখাই। ওকে, এইটাকে আমি অন্যভাবে লিখে দিতে পারি, অন্য একটি দিতে পারি। আপনারা এটা একটু আমাকে করে দিবেন দয়া করে, দেখি আপনারা কে করে দেন। ওকে, দেখুন এখানে আমি একটা দিচ্ছি, আপনারা এটা আমাকে একটু করে দিবেন। এইখানে লক্ষ্য করুন, আমি দিচ্ছি। আমরা এভাবে বলতে পারি, এইভাবে যে আপনাদের, এইভাবে আপনাদের বাড়ির কাজ করা উচিত যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। কেমন? ওকে, আমি সিম্পলি দিলাম আর কি, এইটা আপনারা করে দেন। ওকে, ইউ সি, এইটা আপনারা করে দিবেন, সিম্পলি করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনারা আপনাদের লেখায় অথবা কথা বলায় সিম্পলি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কেন? এখনই করে ফেলুন। নেক্সট উই সি, দেখুন, অ্যাজ ডট ডট অ্যাজ এ কোরিলেটিভ কনজাংশন হিসেবে ওর কনজাংশন হিসেবে আমরা সাধারণত ব্যবহার করতে পারি যতটা বা ততটা অর্থ প্রদানে। অ্যাজ মাস অ্যাজ ফার অ্যাজ, তাই তো? আবার আমরা পজিটিভ বাক্য তৈরিতে অ্যাজেক্টিভ এই এস এস এর মাঝে দিয়ে আমরা অর্থ দিতে পারি। ওই নো, যতটা অর্থ দিতে পারি, মতো অর্থ দিতে পারি, তাই না? এই যে যেমন লক্ষ্য করুন, অ্যান্ড হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, দ্যাট মিনস সে তার বাবার মতোই লম্বা, এরকম অর্থটা প্রকাশ করছে। দেখুন কত সুন্দর না? তার মানে আমরা অ্যাজ, এরপরে অ্যাজ এর মাঝে লক্ষ্য করুন আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি। হ্যাভ ইউ গট? এই অ্যাডজেক্টিভ ব্যবহার করে আমরা এখানে মতো অর্থ দিচ্ছি। কি অর্থ দিচ্ছি? মতো। লক্ষ্য করুন আমরা এখানে যে অর্থটা প্রকাশ করছি এটা মূলত মতো অর্থ দিচ্ছে। কেমন? ওই যেটাকে আমরা ইংরেজিতে আবার লাইকও বলতে পারি, অনেকটা এইরকম। হ্যাভ ইউ গট? ওকে, নেক্সট উই সে, অ্যান্ড দিস বুক ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দ্য লাস্ট ওয়ান, অর্থাৎ শেষেরটির মতোই এটা অনেক মানে মজার ছিল আর কি, এইরকম অর্থ প্রকাশে। নেক্সট উই সি, অ্যাজ ইউ ক্যান সি উই ক্যান ইউজ অ্যান্ড অলসো অ্যাজ কনজাংশন, and poor they were, and as they were poor and they were happy, or এটার ব্যবহারটা যদি একটু অপেক্ষাকৃত কম, আমরা এটাকে একটু আপাতত অ্যাভয়েড করতে পারি here we say, and as if কিন্তু আমাদের ব্যবহারটা অবশ্যই লক্ষণীয়, এটা কিন্তু আমরা লক্ষ্য করব here we see। ওকে, এইটার লক্ষ্যটা কিন্তু আমরা প্রায় আমরা দেখে থাকি এটার ব্যবহারটা, as if, যেন। ওকে, অ্যাজ ইফ সংক্রান্ত যেই কন্ডিশনাল কনজাংশন আমরা লক্ষ্য করি, যেন, এই যে যেনর অর্থটা, অর্থাৎ যেনকে যখন আমরা ব্যবহার করব আমাদের বাক্য, সাধারণত এটা দুটি বাক্যের মাঝেই ব্যবহার হয়, অর্থাৎ একটি স্বাধীন বাক্য একটি পরাধীন বাক্যের মাঝে এটা ব্যবহার হতে দেখি। এইটা মূলত যখন আপনি ব্যবহার করবেন সবসময় একটা বিষয়ে লক্ষ্য রাখতে হয়, সেটা হলো এর পূর্বের বাক্যটি অনুযায়ী শেষের বাক্যটি ব্যবহার হয়। তার মানে এই বাক্যটি যদি পাস্টে হয় তাহলে এই বাক্যটি হবে পাস্ট পারফেক্টে, আবারও এই বাক্যটি যদি প্রেজেন্টে হয় এই বাক্যটি হবে পাস্টে। এই ব্যাপারটি লক্ষ্য রাখাটা অনেক জরুরি। অ্যাজ ইফ অর অ্যাজ দো একই অর্থ দেয়। কেমন? তার মানে লক্ষ্য করুন, অ্যান্ড হি লুকড, সে তাকিয়েছিল, অ্যাজ ইফ হি হ্যাড সিন আ গোস্ট, যেন সে একটা ভূত দেখেছিল। ইন্টারেস্টিং না? Here you see as if, here you see and meaning যেন। কেমন? আমরা কিন্তু আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি।
তারপরে লক্ষ্য করুন, she talks as if and she were the boss. সে এমনভাবে কথা বলছে যেন সে বস, তাই না? আমরা অনেক সময় কিন্তু বলে থাকি, তাই তো? আবার আমি এইরকম বলতে পারি, এই আমি এমনভাবে শেখাচ্ছি যেন আমি একদম টিচার হয়ে গিয়েছি। মোটেও না, আমি এত বড় মাপের টিচার হয়ে যাইনি। এটা নির্ভর করে আপনাদের উপর। ওকে, এরপরে লক্ষ্য করুন, এমনভাবে সে কথা বলে সে যেন একজন বস হয়ে দাঁড়িয়েছে। ওকে, নেক্সট উই সি অ্যাজ লং অ্যাজ। যতক্ষণ বোঝাতে আপনি ব্যবহার করতে পারেন সুন্দরভাবে, আপনি আপনার কথা বলায় অথবা লেখায়, অথবা আপনি যখন পড়তে যাবেন তখন সেই অর্থ উদ্ঘাটনও দারুণভাবে অ্যাপ্লিকেবল। অ্যাজ লং অ্যাজ এর অর্থটা হচ্ছে যতক্ষণ, মানে যতক্ষণ ততক্ষণ এইরকম নির্দেশে। Here you see and you can use my bike as long as you return it. যতক্ষণ পর্যন্ত না তুমি এটি ফেরত দিচ্ছ। ওকে, এটার ব্যবহারটা আমরা ইউজুয়ালি করে থাকি একই রকমভাবে অ্যাজ ফার অ্যাজ, হেয়ার ইউ সি যত দূর পর্যন্ত, বা যত দূর বা তত দূর, বা যতটা বা ততটা অর্থ প্রদানে আমরা ব্যবহার করে থাকি হেয়ার ইউ সি। যত দূর আই অ্যাজ ফার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, যত দূর আমি জেনেছি বা যত দূর আমি বুঝতে পেরেছি, অ্যান্ড হি মেড এ মিস্টেক, সে একটি ভুল করেছিল। অ্যাজ ফার অ্যাজ অ্যান্ড দ্য আই ক্যান সি, যত দূর আমার চোখ যায়, দেয়ার ইজ ডেসার্ট, তত দূর মরুভূমি। ইন্টারেস্টিং না? আপনিও কিন্তু আপনার অর্থাৎ আপনার কথা বলা, লেখা এগুলোকে ব্যবহার করতে পারেন। হেয়ার ইউ সি অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্রই, হয় না আমরা বলি না যে সে মানে যেতে না যেতেই ট্রেনটি ছুটে চলে গেল, সে আসতে না আসতেই, মানে যদিও আমরা এটাকে নো সুনার হেড দিয়ে অনেক সময় পড়ে থাকি, বাট ইউ ক্যান সি হিয়ার যেতেই, যেই মাত্রই, এই অর্থ প্রদানে জোর দিয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্রই। অ্যান্ড আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্রই আই রিচ হোম, অর্থাৎ যেই মাত্রই আমি বাসায় পৌঁছাই আমি তোমাকে কল করব। At the same way here you see, and as soon as the bell rang, বেলটি বেজে উঠল, the students ran out, অর্থাৎ স্টুডেন্টরা মানে বাইরে দৌড়ে চলে গেল। দারুণ না? তার মানে অ্যাজ সুন অ্যাজকে আপনি সিম্পলি যেই মাত্রই অর্থ প্রকাশে সুন্দরভাবে আপনার কথা বলা অথবা লেখালেখিতে ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কেন, এখনই ব্যবহার শুরু করে দেন। দেখুন, আমি ইতিমধ্যেই বলেছি অ্যাজ এর অনেক রকম ব্যবহার আছে, আমরা এগুলো ধারাবাহিকতা বজায় রেখে দারুণভাবে কাজ করতে পারি। নেক্সট উই সি হিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে আমরা সিম্পলি ব্যবহার করতে পারি। আপনারা লক্ষ্য করবেন অ্যাজ ওয়েল অ্যাজকে যখন আমরা ব্যবহার করি তাছাড়া অথবা পাশাপাশি অর্থ প্রকাশে অনেক সময় অ্যাজ এ কনজাংশন হিসেবে আমরা ভুল করে ফেলি। এটা মূলত অ্যাজ এ prepositional phrase. So when you will use it, definitely you will have to use as a prepositional phrase, not more than. Then you can write a sentence using it. Here you see, and he writes poems, অর্থাৎ সে কবিতা লেখে, as well as short stories, সেই সাথে পাশাপাশি সে ছোট গল্প লেখে। দারুণ না? তার মানে আমরা লক্ষ্য করছি as well as here you see as a prepositional phrase. Have you got? Definitely you got. And even you do not get, and what I am presenting also and saying related to today's topic, the use of as in your English speaking and also your writing. Definitely you can leave a comment and let me know what is your problem, and how you are going, and about and English writing. Okay, then we say and he plays football, সে ফুটবল খেলে, as well as cricket, সেই সাথে সে ক্রিকেটও খেলে। ইন্টারেস্টিং না? ইউ ক্যান ইউজ, সে ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলে। Here we see adverbial phrases. এতক্ষণ পর্যন্ত দেখলাম প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ হিসেবে। এখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে অ্যাজ এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। জাস্ট, উই ইউজুয়ালি ইউজ জাস্ট, যেই, জাস্ট অ্যাজ, ঠিক যেমন করে।
অথবা ঠিক যখনই, অথবা ঠিক যেই মাত্রই। এইরকম অর্থ নির্দেশে আমরা দারুণভাবে জাস্ট অ্যাজ ব্যবহার করতে পারি। হিয়ার ইউ সি, হি অ্যারাইভড, সে পৌঁছালো। জাস্ট অ্যাজ আই ওয়াজ লিভিং, ঠিক যখন আমি ত্যাগ করতেছিলাম। ইন্টারেস্টিং না? অ্যাট দ্য সেম হিয়ার ইউ সি অ্যান্ড ডু ইট, আপনি এটি করুন। জাস্ট অ্যাজ আই প্র্যাকটিস, ঠিক যেমন করে আমি প্র্যাকটিস করেছিলাম। Definitely you can use also and for you, okay? Oh, here you see as a preposition হিসেবে আমরা আবারও as এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। As what? Here you see as a preposition, এর অর্থটা হচ্ছে এই তারিখ থেকে বা এখন থেকে। As of today, usually you see the use of as of in, when you will go to read newspaper, Daily Star, Guardian, and also Independent, Dhaka Tribune, easily, and they use, here you see as of today, as of 11 p.m. or 2 p.m. or 6 a.m., whatever. As of, that means সেই সময় থেকে। Then you see, and he is no longer, right? And the manager, that means, and সে আর ম্যানেজার নাই। It means today থেকে, অর্থাৎ আজকে থেকে সে আর ম্যানেজার নাই। ইন্টারেস্টিং না? Okay, next we say and as of the next month. Let me see, এর অর্থটা হচ্ছে পরবর্তী মাস থেকে। নিউ রুলস উইল বি অ্যাপ্লাই, অর্থাৎ নতুন রুলস অ্যাপ্লিকেবল হবে। Have we got? I think so you have got. নেক্সট হয়েছে as per, as a preposition হিসেবে আমরা সিম্পলি ব্যবহার করতে পারি। যদিও আমরা as per এর পরিবর্তে including to as a preposition হিসেবে ব্যবহার করে থাকি, তাই তো including, তারপরে according to, as per you can also use and in front of a noun or noun phrase. Okay, here you see, and she acted, সে করেছিল, মানে as per the instructions, অর্থাৎ ইনস্ট্রাকশন অনুযায়ী সে কাজটি করেছিল, এরকম অর্থ প্রকাশ করছে। এট দ্য সেম ওয়ে হিয়ার ইউ সি অ্যান্ড দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড অ্যাজ পার ইউর রিকোয়েস্ট, অর্থাৎ আপনার রিকোয়েস্টের অনুযায়ী, আপনার রিকোয়েস্ট অনুযায়ী সে কি করেছিল, মানে পেপার তৈরি করেছিল। I think so you have got. And as to সম্পর্কে or বিষয়ে, you can use also and there is some doubt, কিছু সন্দিহান আছে। You see, and there is some doubt, কিছু সন্দিহান, সন্দেহ আছে। and as to his honesty, দেখুন এখানে simply as to, যদিও আমরা এটা ব্যবহারটা একটু কম করি বা কম দেখতে পাই, but you can know and also learn, you can use for your English or speaking or writing, okay? As far as yet and as though it is applicable, and যেন অর্থ প্রকাশে, and we know well already I have used and as if, and you can also alternative and as though, okay? The same rules and regulation and function also here you see. এইগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আবার এইগুলো, লক্ষ্য করুন। as per, as usually আপনি লেখাটা এটা দেখতে পাবেন। as of, এটার ব্যবহারটা আপনি প্রায় লক্ষ্য করবেন। এটার ব্যবহারটা লেখালেখিতে অনেক বেশি ব্যবহার হয়, although it is not applicable, in speaking English, but here you see just as. You can also in both speaking or writing, and it is and most important, okay, phrase you can use here you see. Then we see as well as this is a common, okay, and easily use and as well as, তাছাড়া ওর পাশাপাশি অর্থ প্রকাশে আমরা সিম্পলি ব্যবহার করতে পারি। Then we see and as far as long as, and as if, as or as conjunction হিসাবে, as এইভাবে যেমন করে অর্থ প্রকাশে, as কারণ, as যখন বা সেই সময় অর্থ প্রকাশে, as হিসাবে, as a preposition হিসাবে। Here we see number 2 and আপনি এক কাজ করতে পারেন, প্রতিটি অংশের জন্য আলাদা আলাদাভাবে বাক্য তৈরি করতে পারেন আপনার প্রয়োজন এবং আপনার মূলত সময়ের সুযোগ বুঝে। আজ এই পর্যন্তই। আপনাদের ধারাবাহিকতা যদি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকেন, আপনাদের রেসপন্স পাই, তাহলে অবশ্যই
আরও বেশি বেশি ভিডিও লাইভে আপনাদের সাথে করব, তবে সময় দিয়ে দিব। আজকে তো ইনস্ট্যান্টলি আমার মনে হলো, সাথে সাথে আমি লাইভে চলে এসেছি, মনে হলো আপনাদের সাথে একটু সময় দিয়ে। যাই হোক, এরপর থেকে আমাদের কথোপকথন হবে আপনাদের সাথে। রাইটিং নিয়ে কথা হবে, রিডিং নিয়ে কথা হবে, লিসেনিং নিয়ে কথা হবে। আজ তাহলে এই পর্যন্তই। আমরা মূলত ক্লাস করতেছিলাম প্রতিদিন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ইংলিশ রাইটিং হিসাবে অ্যাজ এর সকল ব্যবহার নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।